ম্যাথের আড্ডার এই সেশনে আপনাদেরকে স্বাগতম। এই সেশনে আমরা জব ম্যাথ রিলেটেড ম্যাথগুলো দেখব। কিছু ম্যাথ দেখব যে জবে আসলে বাংলাদেশের গভর্নমেন্ট জবগুলোতে কী ধরনের ম্যাথ আসে, সেটা হচ্ছে শতকরা সংক্রান্ত ম্যাথ সমস্যা। তো আমি এখানে কিছু ম্যাথ প্রবলেম আউটলাইন করে রেখেছি, আপনাদেরকে যদি আমি স্ক্রিনে দেখাই, যদি আপনারা এখানে দেখেন, আমি মোটামুটি 9টার মতো ম্যাথ প্রবলেম সাজাইছি। তো বাংলাদেশের গভর্নমেন্ট জবগুলোতে বা যে কোনো ধরনের জবে যে আপনার ম্যাথগুলো আসে, আমরা সেটা নিয়ে এখানে ডিসকাস করব। তো প্রথমেই আমরা একটু বেসিক নিয়ে আলাপ আলোচনা করে নিই যে পার্সেন্টেজের বেসিকটা আসলে কি। তো পার্সেন্ট বলতে আমরা যে জিনিসটা বুঝি যে আমার 100%, এই জিনিসটা দিয়েই মোটামুটি পার্সেন্টেজ বা শতকরাকে রিপ্রেজেন্ট করা হয়। তো 100% মানে হচ্ছে যে আমরা যে কোনো কিছুকে 100% মানে হচ্ছে 100তে 100, 100% মানে হচ্ছে 100তে 100। এটার মানে হচ্ছে আমরা যে কোনো কিছুকে মেজার করব আসলে 100-এ, তার মানে একটা কমন আপনার স্কেল হয়ে যাবে তখন 100। তো এইখানে ব্যাপারটা হয় কীরকম, যেরকম আমি যদি বলি 25%, তো 25% মানে হচ্ছে আসলে 100তে 25। তো আমরা এটাকে এইভাবে ডিনোট করি 25/100। তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে 100তে 25, সেটা যে কোনো কিছু হতে পারে। যেরকম আপনার পরীক্ষায় কোনো একটা পরীক্ষায় মার্ক আসলো 25%, তাহলে আমরা এটাকে বলতে পারি, যদি সেটা 100তে হয় তাহলে আমরা সেটাকে বলতে পারি 25%। সেভাবেই কেউ যদি 50 মার্ক অ্যাটেইন করলো ওই এক্সামে, তাহলে সেটা হবে 50%। এখন যদি আমি এটাকে আরেকটু ইলেবরেটলি বোঝানোর চেষ্টা করি যে আসলে এই জিনিসটা পার্সেন্ট জিনিসটা আনার আসলে দরকারটা কী ছিল। তো মনে করেন এখানে আমার 3টা স্টুডেন্ট আছে, তো আমি এটাকে বললাম স্টুডেন্ট 1, স্টুডেন্ট 2 আর স্টুডেন্ট 3। এখন আমি 3জনেরই মেধা যাচাই করতে চাচ্ছি। তো আমি 3জনেরই 3টা টেস্ট নিলাম, কিন্তু সমস্যাটা হচ্ছে 3টা টেস্টের মধ্যে একজন মনে করেন 150-এর মধ্যে পাইল 120, তার মানে তার টোটাল মার্কটা ছিল পরীক্ষার 150। তেমনইভাবে দ্বিতীয় যে স্টুডেন্ট, তার আমি পরীক্ষাটা নিয়েছিলাম মনে করেন 500-তে সে পাইল মনে করেন 450। এবং স্টুডেন্ট 3-এর কথা যদি আমি বলি, তাহলে মনে করেন তার আমি 800 মার্কের পরীক্ষা নিয়েছিলাম, আর সে মনে করেন এখানে পাইল 720। এখন এখানে যদি আমি মেধা তালিকা করতে চাই, তাহলে এখান থেকে আসলে বোঝা মুশকিল যে আসলে আপনার কে কত মার্ক অবটেন করলো। তো এটা সমস্যা সমাধানের জন্য আমরা যে কাজটা করি, আমরা 150, 500 আর 800 এই তিনটেকেই 100-তে কনভার্ট করে ফেলবো। তাহলে আমাদের একটা কমন স্কেল পেয়ে গেলাম যে 100-এ কে কত পাইল। তো এই জিনিসটা করার আগে আমি এখানে যদি একটু আলাদা করে লিখি যে এইখানে 120 মার্ক সে পাইল 150-এ, তাই তো। তো 150-কে আমরা যদি 100 বানাই তাহলে 120 কত হবে। তো 150-কে 100 বানানোর উপায় হচ্ছে যে এটাকে 100 বানানোর উপায় হচ্ছে আমি এটাকে 150 দিয়ে ভাগ করলাম, আর তারপর আবার 100 দিয়ে গুণ করে ফেললাম। যেহেতু আমি এখানে এই 150 দিয়ে ভাগ করলাম আবার 100 দিয়ে গুণ করলাম, তো এখানেও আমাদেরকে সেম কাজটা করতে হবে, 150 দিয়ে ভাগ এবং 100 দিয়ে গুণ, তাই তো। এখন এখানে আমার এটা 100 স্কেলে হয়ে গেল, কিন্তু এটা কত এটা আমাকে একটু ক্যালকুলেশন করতে হবে। তো আমি এখানে এটাকে কেটে দিলাম, তারপর 5 দিয়ে কাটলে এখানে হবে 3, আর এখানে হবে 2, আর এখানে 3 4 12, তাই তো 40। এটাকে ক্রস দিয়ে দিই, তাহলে এটা হয়ে গেল আপনার 80, বা আমরা এটাকে আরও সুন্দর করে বলতে পারি 80%। এখন আমরা সেকেন্ড স্টুডেন্টের নিয়ে আলাপ আলোচনা করব যে সেকেন্ড স্টুডেন্টের বেলায় কী ঘটনা ঘটতেছে। তো এটা হয়ে গেল ফার্স্ট স্টুডেন্টের, আমি এখানে লিখে দিই এটা হচ্ছে স্টুডেন্ট 1। এখন যদি আমরা সেকেন্ড স্টুডেন্টের বেলায় দেখি যে সেকেন্ড স্টুডেন্টের মোট নাম্বারটা ছিল 500 আর সে অবটেইন করলো 450, তাহলে আমরা এখানে বলতে পারি যে তার নাম্বার হচ্ছে 450 আর সে পরীক্ষা দিয়েছিল 500-তে। তাহলে এটাকে 100 বানাইতে হলে আমাকে এটাকে 500 দিয়ে ভাগ করতে হবে, আর তারপর আবার 100 দিয়ে গুণ। এখানে আমাদেরকে সেম কাজটা করতে হবে, 500 দিয়ে ভাগ 100 দিয়ে গুণ। এখান থেকে একটা জিরো আমি কেটে দিই, আর এখান থেকে একটা জিরো আমরা কেটে দিই,
এটা ক্যালকুলেশনের সুবিধার জন্য করলাম আর কি। তাহলে 5 নং 45, 9 10 90, তাহলে এটাকে আমরা বলতে পারবো 90%। আর এইখানে স্টুডেন্ট 1 সে পাচ্ছে হচ্ছে গিয়ে 80%। আচ্ছা, এখন যদি আমরা স্টুডেন্ট 3 এর একটু দেখি, মোট নাম্বার ছিল 800 আর তার মধ্যে সে পাইলো 720। তাহলে এটাকে যদি আমরা আরেকটু জায়গা যদি আমরা এখানে বড় করি, সে পাইলো 720 800-র মধ্যে, তাই তো? তো এই 800-কে আমরা 100 বানাই দিব। 100 বানানোর উপায় হচ্ছে 800-কে 800 দিয়ে ভাগ আর 100 দিয়ে গুণ। এই কাজটাই আমরা এখানে করব, 800 দিয়ে ভাগ এবং 100 দিয়ে গুণ। তাহলে এটা 100 স্কেলে আপনার আমরা যে মার্কটা পাবো সেটা হবে 100 স্কেলে। তো এটাকে আমি এখান থেকে এখানে ভাগ করে দিই। এটাকে আমি বলতে পারি 8 নং 72, 8 নং 72। তাহলে স্টুডেন্ট 3 হচ্ছে 80%। তাহলে আমি বলতে পারি স্টুডেন্ট 1 হচ্ছে 80%, স্টুডেন্ট 2 হচ্ছে 90% আর স্টুডেন্ট 3ও হচ্ছে 90%। তাহলে আমি এখান থেকে ইজিলি বলতে পারি যে 100 স্কেলে প্রাপ্ত মার্ক হচ্ছে স্টুডেন্ট 1 এর 80, স্টুডেন্ট 2 এর হচ্ছে 90 আর স্টুডেন্ট 3 এরও হচ্ছে 90। এই জন্য আসলে এই শতকরার কনসেপ্টটা আনা হয় যে আমরা একটা স্কেলে 3টা মেজারমেন্ট করলাম। প্রথম প্রশ্নটা সলভ করার চেষ্টা করি। তো এখানে প্রথম প্রশ্নে আপনার বলা হচ্ছে যে ইন অ্যান ইলেকশন বিটুইন টু ক্যান্ডিডেটস 10% অফ টোটাল ভোটার্স ডিড নট টেক পার্ট। The candidate who was elected got 60% of the votes casted. If he got 180 votes more than his opponent, what is the total number of voters? তার মানে একটা ইলেকশন ছিল, সেই ইলেকশনে বলতে পারেন যে আমার 10% টোটাল ভোটার পার্টিসিপেটই করেনি। তার মানে যদি আমি এখানে ধরে নিই যে আমার ভোটার ছিল মনে করেন 100ই আমরা ধরে আগাইতে পারি। ভোটস কাস্টেড এটা হবে 10% দেয়নি, তার মানে 90% অবশ্যই দিছে। তাহলে ভোট কাস্টেড হবে 90। দ্য ক্যান্ডিডেট হু ওয়াজ ইলেক্টেড গট 60% অফ দ্য ভোট কাস্টেড। তার মানে এই যে এটার 60% যে উইনার সে ভোটটা পাইল। তাহলে আমি এখানে যদি উইনারকে ডাব্লিউ দিয়ে রিপ্রেজেন্ট করি, তাহলে উইনারের ভোট সংখ্যা হচ্ছে 90 ইন্টু 60% মানে 60/100। এখান থেকে যদি আমি এটা ক্রস করে দিই জিরোগুলা, তাহলে এটা ইজিলি আমরা ক্যালকুলেট করতে পারি। 6 নং 54, তার মানে সে ভোট পাইল 54। এখন সে যদি 54 পায় তাহলে যে লুজার সে কতগুলো ভোট পাবে? সে পাবে হচ্ছে গিয়ে 90 মাইনাস 54। তাহলে এখান থেকে যদি আমি বাদ দিই 36, তাহলে এদের ডিফারেন্সটা কত? তাহলে এদের ডিফারেন্সটা হচ্ছে উইনার আর লুজারের ডিফারেন্সটা 54 মাইনাস 36 18। কিন্তু এখানে আমাদের প্রশ্নে বলা হচ্ছে যে আমার যে ডিফারেন্স সেটা হচ্ছে 180। সো হোয়াট ইজ দ্য টোটাল নাম্বার অফ ভোটার্স? তাহলে 180, কিন্তু আমরা এখানে পেলাম 18, কারণ আমরা শুরুতেই টোটাল ভোটার্স অথবা টোটাল ভোটার্স ধরে নিয়েছিলাম 100, কিন্তু এখানে হচ্ছে 18। তো আমরা বলতে পারি এই 18টাই হচ্ছে আমার 180-র সমান, তাই তো? এখানে যে ডিফারেন্সটা সেটাই হচ্ছে 180। তাহলে 1 একে যদি আমরা ভাগ করি 180 ডিভাইডেড বাই 18, তাহলে আমরা এখান থেকে পেয়ে যাব 10। এটা কিভাবে হলো অনেকে প্রশ্ন করতে পারেন যে 18কে আমি 1 কীভাবে করলাম? আসলে 18কে 18 দিয়ে ভাগ করলেই 1 চলে আসে। তো যেহেতু এখানে আমি 18 দিয়ে ভাগ করলাম, তো এখানে আমাকে 18 দিয়ে সমতা করার জন্য ভাগ করতে হবে। তাহলে 10, তো 1 ইজ ইকুয়াল টু হচ্ছে 10। তো আমার টোটাল ভোটার কত ছিল? 100। তাহলে এটা হবে 100 ইন্টু 10। তাহলে আমার ভোটার সংখ্যা হচ্ছে 1000। তাহলে আমি এখান থেকে ইজিলি বলতে পারি যে 1000 জন টোটাল ভোটার ছিল, তার মধ্যে থেকে ভোট কাস্টেড হয়েছে, যদি আমি এখন ক্যালকুলেশনটা করি তাহলে 1900। আর উইনার পাইছিল 540, আর যে লুজার সে পাইছিল 360। তাহলে 540 মাইনাস 360 সেটা 180 হয়। তো এভাবে আমরা ইজিলি এই ম্যাথটা সলভ করে ফেললাম। এখন এই ম্যাথটা এক্স ধরেও করা যেত, কিন্তু আমি রেকমেন্ড করব যে এক্স ধরে না করার জন্য। আবার 100 দিয়ে যদি আপনি ধরে করেন তাহলে এই জিনিসটা একটু কেমন যেন দেখা যায়। তো আপনার জন্য যেটা করতে পারেন যে আপনারা হচ্ছে কি এই ম্যাথটা সলভ করার একটা সুন্দর ওয়ে হচ্ছে যে আপনি টোটাল ভোটার 100x ধরে ফেলবেন। টোটাল ভোটার টি দিয়ে রিপ্রেজেন্ট করি। টোটাল ভোটার আপনি যদি রিটেন পরীক্ষায় এই ম্যাথটা আসে
তাহলে আপনি বলতে পারেন টোটাল ভোটার ইজ ইকুয়াল টু 100x, আর ওখান থেকে ভোট কাস্টেড এটাকে আমি সি দিয়ে রিপ্রেজেন্ট করলাম 100x ইন্টু 90%, কাটাকাটি করলে আপনার হয়ে যাবে এখানে 90x। তারপর আপনি এখান থেকে উইনারটা বের করতে পারেন যে 90x কত পার্সেন্ট, হচ্ছে 60% ছিল হয়তো প্রশ্নে, 60%। তাহলে এটাকে আমি বলতে পারি 6×54 54x। আমি এখন আর ক্যালকুলেশনগুলো দেখাচ্ছি না, কারণ ক্যালকুলেশনগুলো একবার দেখানো হয়ে গেছে। আর লুজার যিনি, তিনি যেহেতু 90x থেকে 54x বাদ যাবে, তাহলে হবে 36x। এখন এখানে আমি শুধু এটাকে বাদ দিয়ে দিব, যে ডিফারেন্সটা আমি এখানে ডিফারেন্স এভাবে লিখতে পারি যে 54x মাইনাস 36x ইজ ইকুয়াল টু 18x। 18x ইজ ইকুয়াল টু 180, x ইজ ইকুয়াল টু 180 ডিভাইডেড বাই 18। এটা আমাদেরকে একটা ভুল কনসেপ্ট শেখানো হইতো যে 18 এখানে গুণ অবস্থায় আছে, তো ওখানে গেলে ভাগ হয়ে যাবে। আসলে এরকম না, আমি এখানে 18 দিয়ে ভাগ করলাম, এজন্য এখানে 18 দিয়ে ভাগ করতে হইলো। এখানে 18 18 কাটাকাটি চলে গিয়ে আমরা পাইলাম x। তো x ইজ ইকুয়াল টু 10, এবং যদি আমরা একটু উপরে যাই তাহলে এখন 100 ইন্টু 10 ইজ ইকুয়াল টু 1000, এভাবে করতে পারেন। অথবা আপনি চাইলে x ধরেও করতে পারেন। এখন x ধরে করার যে মেন সমস্যাটা হচ্ছে যেখানে ক্যালকুলেশনটা খুব কঠিন হয়ে যাবে, তখন আপনার হবে 0.9x, এটা হয়ে যাবে 0.54x আই গেস, হ্যাঁ এটা হয়ে যাবে 0.36x, তারপর এটা হয়ে যাবে 0.18x, তারপর 180 কাটাকাটি করলে মোটামুটি জিনিসটা একটু কঠিনের পর্যায়ে চলে যেতে পারে। তাহলে এখন যদি আমরা সেকেন্ড ম্যাথের দিকে তাকাই, তাহলে এখানে বলা হচ্ছে 8% অফ দ্য ভোটার্স ডিড নট কাস্ট দেয়ার ভোটস, সিমিলার প্রবলেম। তো 8% ভোটার ভোট দেয়নি। ইন দ্যাট ইলেকশন দেয়ার ওয়ার অনলি 2 ক্যান্ডিডেটস, তো এখানেও 2টা ক্যান্ডিডেট, আগেরটাতেও 2টা ক্যান্ডিডেট ছিল। দ্য উইনার বাই অবটেনিং 48% অফ দ্য টোটাল ভোটস, এখানে একটু ডিফারেন্স আছে, আপনি যদি একটু দেখেন যে এখানে বলা হচ্ছে 48% অফ দ্য টোটাল ভোটস, কিন্তু আগের যে প্রবলেমটা ছিল সেখানে কিন্তু 48% অফ দ্য টোটাল ভোটস ছিল না, ওখানে ছিল 60% অফ দ্য ভোটস কাস্টেড, মানে যতগুলো ভোট কাস্ট হয়েছে তার 60%, কিন্তু এখানে জিনিসটা সেটা বলেনি। এখানে বলতেছে যে 8% অফ দ্য ভোটার্স ডিড নট কাস্ট দেয়ার ভোটস, তার মানে 92% পার্টিসিপেট করছে ভোটে, এখান থেকে এটা ক্লিয়ার। In that election, there were only 2 candidates. The winner, by obtaining 48% of the total votes, defeated his contestant by 1100 votes. What was the total number of voters? তো এই প্রবলেমটা আমরা সলভ করার জন্য আমরা প্রথমেই আমাদের ধরে নেব আগের মতোই যে টোটাল আমাদের ভোটটা 100, ভোট পড়ছে অর্থাৎ ভোট কাস্ট হয়েছে বা ভোট দিছে 92, তার মানে টোটাল ভোটার ছিল 100, আর ভোট দিছে 92 জন, আর যে উইনার সে 48% অফ দ্য টোটাল ভোটস, সে পাইছে 48%, তার উইনার সেই 100-এর পাচ্ছে 48%। আমি সরাসরি লিখে দিই 48% মানে হচ্ছে 48 ডিভাইডেড বাই 100, তো 100 কাটা চলে গেলে আমি এখানে ইজিলি লিখতে পারি সে পাইছে 48টা ভোট। এখন লুজার কতগুলো পাইলো, এখানে অনেকের কনফিউশন হয়ে যাবে যে সে হয়তো 100 থেকে এই 48টা বাদ দিয়ে দিবে। অনেকে করতে পারে কি এই 100 থেকে এই 48টা বাদ দিয়ে 52 পেয়ে যাবে, তাহলে লুজার তো বেশি ভোট পেয়ে গেল, তাহলে এই ক্যালকুলেশনটা ঠিক হবে না। আসলে আমাদেরকে এখানে বাদ দিতে হবে এই 92 থেকে, কারণ টোটাল ভোট ছিল 92, সেখান থেকে যে উইনার সে পাইল 48, তাহলে লুজার কত পাবে, লুজার পাবে 92 মাইনাস 48 44, তাহলে লুজার পাইল 44, তাহলে তাদের ডিফারেন্সটা কত, তো এদের ডিফারেন্সটা হচ্ছে 4, which is similar to 11,000 আই গেস। তার মানে 1 রিপ্রেজেন্ট করবে 1100 ডিভাইড বাই 4। আচ্ছা 4 2 8, এখানে আবার 3 0, 4 7 28, আবার 2 0, 4 5 20, আই থিঙ্ক 275, 1 রিপ্রেজেন্ট 275, তাহলে টোটাল ভোটার হবে
টোটাল ভোটার যেহেতু আমরা 100 ধরে ফেলছিলাম, তাহলে 100 ইজ ইকুইভ্যালেন্ট টু 275 ইন্টু 100। তাহলে এটা থেকে আমরা ইজিলি বলতে পারি আমাদের টোটাল ভোটার হচ্ছে 27,500। তাহলে এটা হচ্ছে আমার টোটাল ভোটার নাম্বার। তো এই ছিল আর কি এই সমস্যাটা ভোটার সংক্রান্ত। এখন 3 নম্বর সমস্যায় যদি আমরা চলে যাই, 3 নম্বর সমস্যাটা বলা হচ্ছে যে আ ট্রেন হ্যাজ আ ক্যাপাসিটি অফ 500 সিটস অফ হুইচ 10% are in AC and the rest are in sleeper class. On a particular day when the train is booked up to the capacity of 85%, if AC class was booked 90% of its capacity, then how many sleeper class seats were vacant on that particular day? এখন এখানে যে ব্যাপারটা বলা হচ্ছে যে একটা ট্রেনের ক্যাপাসিটি হচ্ছে 500 সিটের, তার মধ্যে 10% হচ্ছে এসি, তার মানে 500টা সিটের মধ্যে আমার 10% এসি। 10% এসি হওয়ার মানে কি, যে 50টা সিট হচ্ছে আমার এসি আর রেস্ট হচ্ছে স্লিপার ক্লাস, তার মানে 450টা হচ্ছে আমার স্লিপার ক্লাস। তো যে কোনো একটা দিনে ট্রেনটা 85% ক্যাপাসিটি বুকড, আর সেদিন এসিটা আবার বুক হয় 96% অফ ইটস ক্যাপাসিটি। তার মানে এই 85টা আমরা ক্যালকুলেট করব 500 সিটের এগেনস্টে, আর এই 96%কে আমরা ক্যালকুলেট করব এই 10%, তার মানে 50 সিটসের এগেনস্টে। তারপর আমরা ক্যালকুলেশনটা করব দ্যাট হাউ মেনি স্লিপার ক্লাস সিটস ওয়্যার ভ্যাকেন্ট অন দ্যাট পার্টিকুলার ডে। তো এখানে যদি আমরা বলি যে আমাদের টোটাল সিটটা ছিল 500, তার মধ্যে এসি হচ্ছে 500-র 10%, তাই তো 500-র 10% হচ্ছে 50। 100-র 10% যদি 10 হয় তাহলে 500-র 10% 50। এগুলো মুখে মুখে করতে পারলে আপনাদের সুবিধা। তাহলে 500-র মধ্যে 50 চলে গেল এসিতে, তাহলে স্লিপারে থাকবে বাকি 450টা। এই হচ্ছে আমাদের টোটাল সিটস। এখন আমরা ক্যাপাসিটির ওই পার্টিকুলার ডের হিসাব কিন্তু এখন আমরা করি নাই। এখন কি বলতেছে, অন আ পার্টিকুলার ডে ওয়েন দ্য ট্রেন ইজ বুকড আপ টু দ্য ক্যাপাসিটি অফ 85%। তো আমরা যদি এখানে লিখি যে 500-র 85%টা কত, তাহলে 85 ডিভাইড বাই 100, এখান থেকে 0 0 0 0 আমি ক্রস করে দিলাম, 5 5 25 5, হাতে থাকলো 2, 5 8 40, 41 42, তার মানে 425। 425টা বুক, 425 জন এখানে যাত্রী উঠছে, এ ব্যাপারে তো কোনো কনফিউশন নাই। 425 জন যাত্রী মাস্ট ওই ট্রেনে ওই দিন ছিল। এখন বলা হচ্ছে এসি ক্লাস ওয়াজ বুকড 96%। তো এসিতে কতজন ছিল আমরা ওই হিসাবটা করে ফেলি ওই পার্টিকুলার ডেতে। এখানে সব ক্যালকুলেশন হচ্ছে ওই পার্টিকুলার ডেতে। 50 ইন্টু 96 ডিভাইডেড বাই 100। তো এখানে 50 দুগুণ 100, 48 দুগুণ 96, তার মানে 48 জন ওই দিন এসিতে ছিল। তো স্লিপার ক্লাসে কত ছিল, তো স্লিপার ক্লাসে ছিল হচ্ছে গিয়ে এই যে 425 জন তো যাত্রী অবশ্যই ছিল। তো 425 জনের মধ্যে যদি 48 জন এসিতে থাকে, তাহলে যদি আমি এখানে মাইনাস করি তাহলে 377, তাহলে 377 ওই দিন স্লিপার ক্লাসে ছিল। তাহলে প্রশ্নতে আমাদের বলা আছে যে স্লিপার ক্লাস ওই দিন কয়টা সিট খালি ছিল। তো এখন আমাদেরকে ক্যালকুলেশনটা করতে হবে এই 450-এর অ্যাগেনস্টে, যে 450 জনের 450টা সিটের মধ্যে ফিল আপ ছিল 377, তাহলে ভ্যাকেন্ট কয়টা ছিল, ভ্যাকেন্ট মানে খালি। তো আমি এই ভ্যাকেন্টকে ভি দিয়ে রিপ্রেজেন্ট করি, কত ছিল আমার 450, তাই তো 450 মাইনাস 377, তার মানে আমাদের ওই দিন স্লিপার ক্লাসের ভ্যাকেন্ট ছিল 73টা সিট। ক্লিয়ার? আই থিঙ্ক ক্লিয়ার। তাহলে ইন আ ক্লাস 25% স্টুডেন্টস ওয়ার অ্যাবসেন্ট ফর এন এক্সাম, তার মানে একটা এক্সামের কথা বলা হচ্ছে যেখানে 25% স্টুডেন্ট এক্সামে অ্যাবসেন্ট ছিল। যদি আমি ধরে নিই আমার ছাত্রের সংখ্যা 100, হ্যাঁ 25 জন আমার অ্যাবসেন্ট ছিল, তার মানে তারা পরীক্ষায় দেয়নি। আচ্ছা, 30% ফেইল্ড in exam and their average marks were 20 less than the passing marks. 10% of students passed with a grace of 5 marks and the remaining student passed with the average marks of 60. If 33 is the passing marks, find the average marks of the class. তো এখন এই প্রশ্নটা আমরা কিভাবে সলভ করব? তো 25 জন স্টুডেন্ট অ্যাবসেন্ট ছিল, তাহলে 25 জনের আমরা মার্কটা দেখি। এই 25 জন কত মার্ক পাইলো? যেহেতু তারা অলরেডি অ্যাবসেন্ট, তাহলে তাদের প্রাপ্ত মার্ক হচ্ছে 0। তারপর 30% ফেইল্ড ইন দ্য এক্সাম, 30% ফেইল্ড
কি বলা হচ্ছে, তাদের এভারেজ মার্কস ওয়ার 20 লেস দেন দ্য পাসিং মার্কস, তাই তো। তো পাসিং মার্কস হচ্ছে এখানে 33 আর 20 লেস, তার মানে 13। তাহলে 30 জন পাইলো 13 করে এভারেজ, তার মানে প্রত্যেকের মার্ক হচ্ছে 13 করে। তারপর কি বলছে, 10% অফ স্টুডেন্টস পাসড উইথ দ্য গ্রেস অফ 5 মার্কস। তারা 5 মার্ক গ্রেস দেওয়ার পরে পাস করলো, তার মানে তাদের মার্ক ছিল 28, 5 মার্ক গ্রেস দেওয়ার পরে তাদের মার্ক হইল 33। তাহলে এখানে আমরা কোনটা নিব? এখানে আমরা অবশ্যই নিব 33, প্রত্যেকের মার্ক হচ্ছে 33 করে, কারণ এখন যে মার্ক তারা পাইছে সেটাই তো কাউন্ট হবে। আচ্ছা, তারপর কি বলছে, দ্য রিমেইনিং স্টুডেন্টস পাসড উইথ এভারেজ মার্কস অফ 60। কতজন স্টুডেন্ট গেল আমার? 30, 10, 40, 50, 60, 65, তাহলে বাকি থাকে 35 জন। এই 35 জনের মার্ক হচ্ছে, এভারেজ মার্ক হচ্ছে 60। এভারেজ বলতে আসলে বোঝায় যে অনেকে হয়তো, যেরকম 60 যদি এভারেজ হয় তাহলে অনেকে হয়তো 80 পেয়েছে, 90 পেয়েছে, কিছু হয়তো 40 পাইলো, 35 পাইলো, কিন্তু আসলে সবাই পাস। তো ওই আমরা গড় করে সে মার্কটা হচ্ছে 60। এখন বলা হচ্ছে পুরো ক্লাসের এভারেজ কত। তো পুরো ক্লাসের এভারেজ করার জন্য আমাকে সবার মার্কটাই কাউন্ট করতে হবে। তো 25 জনের এভারেজ হচ্ছে 0, তো 25 ইন্টু 0 প্লাস 30 জনের এভারেজ হচ্ছে 13, 10 জনের এভারেজ হচ্ছে 33 করে, আর বাকি 35 জনের এভারেজ হচ্ছে 60 করে, ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ স্টুডেন্টস উইচ ইজ 100। এখন এটা যদি আমরা একটু ক্যালকুলেশন করি, ক্যালকুলেশনটা অনেক কঠিন হতে পারে। প্রথমে এটা তো গেলই, এটা তো 0, এটা কাউন্টে আমরা আনবো না। 3 13 39, 390 প্লাস 33 10 330, 5 6 30 শূন্য, হাতে থাকলো 3, 318 19 20 21 21 আর একটা 0, ডিভাইডেড বাই 100। এখন যদি আমরা যোগ করি, এখানে 28 ডিভাইডেড বাই 100, তাহলে এটা ভাগ করলে হবে 28.2। তাহলে এই ছিল পরবর্তী ম্যাথ। তো পরবর্তী লাইভে আমি বাকি প্রশ্নগুলো সলভ করে দেখাবো। ধন্যবাদ।